সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের বিষয় বন্ধুহীন হয়ে পড়েছে বিএনপি। তাদের অস্তিত্ব প্রায় বিলীন হওয়ার পথে। যাই হোক, সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করছি। গত 16 বছরের বিএনপির আন্দোলন ছিল। এই গরমটা চলে গেল, শীতে আন্দোলন সংগ্রাম করে হাসিনাকে পদত্যাগ করাবে। এই রোজার পরে ঈদের পর অর্থাৎ রোজার শেষে ঈদের পরে আন্দোলন সংগ্রাম করে হাসিনার পদত্যাগ করাবে। সেখানে এই তৎকালীন সময়ে অর্থাৎ গত 16 বছরে কিছু ব্যক্তি রাজনৈতিক দল সেখানে তাদেরকে মদদ দিয়েছে, কিছু টাকা পয়সা দিয়েছে, তাদেরকে বলেছে। তারা আবার বাহিরের এখানের দুই একটা পার্টি আছে, নাম বলবো না, তারা কিন্তু এই মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডলার, সে ডলারের অংশ তারা পেয়েছে এবং বিভিন্ন রাষ্ট্র থেকেই কিন্তু এই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় অনেক অর্থ অনুদান দিয়ে থাকে। সে অনুদানও তারা পেয়েছিল। যাই হোক, তখনকার সময় এই বিএনপির সাথে সম্পর্ক ছিল। এরপরে জামাত ইসলামও পরোক্ষভাবে ছিল, কিন্তু আপনারা দেখেছেন জামাত ইসলাম শুধু প্রতিপক্ষ নয়, এখন দা এবং কুমড়োর সাথে সম্পর্ক হয়ে গেছে। তাদের এমনই একটা সম্পর্ক হয়েছে বিএনপি এবং জামাতের সাথে। বিএনপি আলারা বলছে জামাত শিবির রক্ষাটা স্বাধীনতার পরাজিত শক্তি, দেশের মানে বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া তাদেরকে বলেছে। তারা ব্যাংক দখলকারী, তারা ইসলামী ব্যাংক সহ বাংলাদেশে অনেক জায়গা দখলবাজি করছে, রক কাটতেছে, মানে জুলুম করতেছে, হ্যাঁ, বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া দিতেছে। আবার বিএনপি ও আওয়ামী লীগও জামাতও বলতেছে যে বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, লুটপাটকারী, চাঁদাবাজি, নৈরাজ্যকারী। আওয়ামী লীগ আগে চাঁদা নিত 5 টাকা, বিএনপি এখন মানে সম্মানী ভাতা অর্থাৎ এই হাদিয়া নিতেছে 10 টাকা। তারা বকশিস হিসেবে। বিএনপি আওয়ামী লীগ চাঁদা নিত, গত 16 বছরে আওয়ামী লীগ চাঁদা নিত 10 টাকা করে, বিএনপি এখন হাদিয়া বকশিস নিচ্ছে 20 টাকা করে। মানে এভাবে তারা বোঝাতে চেয়েছে, এই হলো তাদের সম্পর্ক। আর যে ব্যক্তি রাজনৈতিক দলের সাথে ছোট ছোট যে দলের সাথে বিএনপির যে সম্পর্ক ছিল, এখন তারা ক্ষমতা প্লাস গোয়েন্দাদের টাকা, দেশি বিদেশি টাকা এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের টাকা, এই টাকার কাছে আর ক্ষমতার কাছে আর সাপোর্ট, বিভিন্ন আইনগত সাপোর্টের কাছে তারা বিক্রি হয়ে গেছে। এখন বিএনপি বলতে বিএনপি ছাড়া আর কেউ নেই। এখন বিষয়টা হচ্ছে বিএনপি যে আছে, বিএনপির থেকেও এখন থেকে শুরু হয়েছে, গত 2 দিন থেকেই আপনারা একটু টের পাইতেছেন কিনা জানি না, এই 2 দিন থেকেই শুরু হয়েছে এখন ডেভিলদেরকে ধরা। তাহলে গত 16 বছরের ডেভিল তো অ্যারেস্ট হয়েছে প্রায় 50,000-এর মতো, আর যারা আছে তারা তো বিদেশ চলে গেছে, আর কিছু যারা আছে তারা তো কিংস পার্টির সাথে সম্পৃক্ত হবে। আর বিএনপির ডেভিলগুলো যারা কিংস পার্টিতে থাকবে তো থাকবে, যারা কিংস পার্টিতে থাকবে না তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, তাদেরকে জেলে দিতে হবে, তাদেরকে জুলুম দিতে হবে। সেই পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। তাহলে দেখা গেল বিএনপির যে একটা পার্ট ছিল 12 দলীয় জোটের প্রধান, যে এই জাতীয় পার্টি কাজী জাফরুল্লাহ, এই মানে জাতীয় 12 দলীয় যে জোটটা আছে সেটাও ভেঙে তারা চলে গেছে। এখন বিএনপি পরম বন্ধুহীন এককভাবে আছে বাংলাদেশে। যাই হোক, এখন বিএনপির ভবিষ্যৎ আমি গত 6.5 মাস 7 মাস বলেছি। আমার কথাটা আমি অধম মানুষ, আমার কথাটা তাদের কাছে ভালো লাগেনি, তাদের কাছে গ্রহণযোগ্য হয়নি। আমি একটা কথা বারবার বলেছি,
এই বিএনপি নামক রাজনৈতিক দলটা তারা এই দেশের মানে একটা বড় অংশ মানে সাধারণ জনগণের ম্যান্ডেটকে নিয়ে ছিনিমিনি খেলছে। তাদের নেই কোনো দিক নির্দেশনা এবং সঠিক সিদ্ধান্ত। আজকে তারেক রহমান যদি আগস্ট মাসের শেষের দিক দিয়ে আসতো বাংলাদেশে, তাহলে তার নেতৃত্বে সব কিছু একটা সিস্টেমে চলে আসতো। এখন যে তিনি আসবে তার কোনো 1% নিরাপত্তা নেই, এবং তিনি আসলে হিতে বিপরীত ছাড়া ভালো কিছু সম্ভাবনা নেই। দ্বিতীয় নম্বর হচ্ছে, বিএনপিতে নির্দিষ্ট একটা সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো ব্যক্তি আমি দেখছি না। হয়তো আমার দেখাটা ভুল হতে পারে। কেউ কোনো সিদ্ধান্ত ব্যক্তি মানে অটল হোক ভুল বা সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। পারছে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর? পারে না। পারছে সালাউদ্দিন সাহেব? পারে না। পারছে মির্জা আব্বাস সাহেব? পারতেছে না। অর্থাৎ যে যেভাবে পারছে, আমাদের রেজভি সাহেব একভাবে দৌড়াচ্ছে, সালাউদ্দিন সাহেব একভাবে দৌড়াচ্ছে, আবার মির্জা ফখরুল সাহেব একভাবে দৌড়াচ্ছে। আপনারা কারোর সাথে কারো কথার কোনো মিল পাবেন না। আপনারা দুলু সাহেবের সাথে কোনো মিল পাবেন না। এই হলো দেশের পরিস্থিতি। আর এখন এই আধুনিক যুগে সব কিছুর দেখে বুঝে শুনে এখন আওয়ামী লীগ এবং বিএনপি, আওয়ামী লীগ তো গর্তে চলে গেছে, সে আগামী 100 বছরে আসতে পারবে কিনা সেটা ভিন্ন বিষয়। আমাদের ব্যর্থতা হলে আগামী 1 সপ্তাহেও আসতে পারে। আর আমাদের যোগ্যতা থাকলে, আমাদের মানে সমর্থন থাকলে আগামী 20 বছরও আসতে পারতো না। যাই হোক, বিএনপির এই অবস্থা, করুণ অবস্থা,